আসসালামু আলাইকুম। চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে ইউটিউবের থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় প্রফেশনালিভাবে। শুধুমাত্র একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়েই থাম্বনেল তৈরি করা যায়, ঠিক আছে? তো দেখুন, আমরা যদি কোনো ইউটিউবে প্রবেশ করি, তো দেখেন উপরে যে থাম্বনেলগুলো শো করে, আমরা কিন্তু সর্বপ্রথম ভিডিওটা দেখি না, এই উপরে থাম্বনেলটা দেখেই কিন্তু আমরা ভিডিওটার প্রেমে পড়ে যাই আর ভিডিওটা দেখি। ঠিক এই থাম্বনেলটা যদি আপনার সুন্দর হয় এবং কি ভালো হয়, তবেই কিন্তু এই আপনার ভিডিওটা ভিউজ বেশি হওয়ার সম্ভাবনা থাকে, ভাইরাল বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তো সর্বপ্রথম আমরা এই থাম্বনেল তৈরি করার জন্য একটি সফটওয়্যার লাগবে, যে সফটওয়্যারটি আমরা ডাউনলোড করতে হবে। প্রতিটা মোবাইলের মধ্যেই থাকে যে প্লে স্টোর, এই যে প্লে স্টোরটা দেখতে পাচ্ছেন। প্লে স্টোরে প্রবেশ করব। প্লে স্টোরে প্রবেশ করার পরে এখানে সার্চ বার যে অপশনটা আছে, সেখানে আমরা লিখব পিকচার ল্যাব। পিকচার ল্যাব, এই পিকচার ল্যাবটা আমরা ডাউনলোড করব। দেখেন পিকচার ল্যাব এই লেখার সাথে সাথে দেখেন নিচে একটা উইন্ডো দেখাচ্ছে পিকচার এডিটর। তো এই পিকচার এডিটরটা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, যার ফলে এটা ওপেন দেখাচ্ছে। আমি এখান থেকে ব্যাক করে চলে আসলাম, দেখুন। তো এখান থেকে ব্যাক করে চলে আসলাম। এই দেখেন সফটওয়্যারটা ঠিক এই ধরনের এখন প্রবেশ করলাম। এখন দেখেন এখানে নতুন একটি উইন্ডো আসলো। সর্বপ্রথম এখানে দেওয়া আছে যে নিউ টেক্সট। তো নিউ টেক্সটটা এখানে আমি ডিলিট করে দিব। দেখতে পাচ্ছেন ডিলিট বাটনটা, এখান থেকে আমি ডিলিট করে দিব। এখন এই যে উইন্ডোটা আছে, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার। তো এটা যদি আমার পছন্দ না হয়, তাহলে আমি উপরে দেখেন 3 ডট অপশনে চলে যাব, আবার ইউজ ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এখান থেকে আমরা যে কোনো নতুন একটি ব্যাকগ্রাউন্ড ছবি বলেন বা শুধু পেজ বলেন, আমরা আনতে পারবো। এটা আমি নিয়ে আসলাম। এখন এইখানে শুধু আপনাদের দেখার সাথে আমি এটা আনছি নতুন উইন্ডোটা। তো এর নিচে দেখেন কতগুলা এই সফটওয়্যারের মাধ্যমেই অটোমেটিক দেওয়া আছে কিছু ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি ইচ্ছা করলে এই যে দেখেন এটি আপনি ইউজ করতে পারবেন। তো বিশেষ করে আমার এইখানে যে এগুলো দেওয়া আছে আপনার ব্যাকগ্রাউন্ডগুলো, এগুলো কিন্তু আমার খুব পাওয়ারফুল সাইজিং। দেখেন একটি একটি করে আমি চেঞ্জ করতেছি, যেটা আমার পছন্দ সেটা কিন্তু আমি নিতে পারতাছি। এই উপরে দেখেন এটা নিয়ে নিলাম। এখন উপরে নিউ টেক্সটটা আমি আবার ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এই ব্যাকগ্রাউন্ডটা আমি রেখে দিলাম। এখন এই ব্যাকগ্রাউন্ডের কিন্তু আমাদের একটা থাম্বনেলের নিজস্ব সাইজ আছে, যে সাইজটা আপনারা না জানলে কখনোই থাম্বনেল কমপ্লিট হবে না। 3 ডটে চলে গেলাম, এই যে ইমেজ সাইজে চলে আসলাম। দেখেন এখন এখানে সাইজটাকে আপনাকে কমপ্লিট করে দিতে হবে। প্রথম যে অপশনটা আছে সেটা 1280 থেকে যাবে, আর দ্বিতীয় অপশনটা এখানে দেবো আমরা 720। দেখতে পারতেছেন 720। এই যে দেখেন এটা হচ্ছে ইউটিউব থাম্বনেল এই সাইজ। তো আমরা এই সাইজটা নেওয়ার পর এখন আমরা এখানে কোনো কিছু যদি অ্যাড করতে চাই, তো এই যে প্লাস বাটনে চলে যাব, ফ্রম গ্যালারিতে চলে যাব। এখন এখান থেকে যেমন আমি সাধারণ একটা ছবি নিতেছি, আপনারা দেখতে পারতেছেন। এই যে ছবিটা আমি নিয়ে নিলাম, এটা ওকে দিলাম। এখন ওকে দেওয়ার পরে দেখেন আমি ইচ্ছা মতো বড় ছোট যার যেরকম দরকার এরকমভাবে বসিয়ে নিতে পারবেন। দেখতে পারতেছেন বড় ছোট করার অপশন আছে। আমি এটাকে এখানে বসিয়ে নিলাম। এটা আমার সাইজ মতো আমি বসিয়ে নিলাম, আপনারা আপনাদের সাইজ মতো বসিয়ে নেবেন। তো এখন আমি আবার চলে যাব লেয়ার, একটি অপশন আছে দেখতে পারতেছেন উপরে ডান সাইডে। এখানে যাওয়ার পরে এই অপশনটা আসার পরে আমরা এটা লক করে দিব। এই যে লক অপশনটা, এটা লক করে দিব। লক করে আমি আবার লেয়ারে চাপ দিয়া এটাকে সরিয়ে দিব। দেখুন এই লক করার পর এটা দেখেন এই ছবিটা কিন্তু আর এখান থেকে লড়াচড়া করবে না, যার ফলে এটা আমি লক করে নিলাম। কারণ এখানে নতুন উইন্ডো দিলে বা নতুন কোনো কিছু লিখতে গেলে যেন লড়াচড়া না করে, তাই আমি এটাকে লক করে দিলাম। ঠিক আছে? তো এখানে পরবর্তীতে আমি কোনো কিছু লিখবো, ঠিক আছে? তো লেখার জন্য দেখেন নিচে এর নামে একটি অপশন আছে, এখানে আমি একটি ক্লিক দিব। দেখতে পারতেছেন এখন এখানে দেখেন টেক্সট নামে একটি অপশন আসছে, সেই টেক্সটে আমরা ক্লিক করব। টেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে এডিট একটি অপশন আসছে, আবার এই এডিট 2 নম্বর অপশনটা, এটা আমি আবার ক্লিক করে দিব। দেখুন
এডিটে চাপ দেওয়ার সাথে সাথে এখানে এই নিউ টেক্সট ওপেন হয়েছে। এখানে আমি কোনো কিছু লিখতে পারবো, যেমন আমি লিখতেছি মোবাইল দিয়ে প্রফেশনাল, ঠিক আছে। দেখেন মোবাইল দিয়ে প্রফেশনাল এই লেখাটা আমি লিখলাম। এখন ওকে বাটন চাপ দিব, এটা এখানে চলে আসলো। তো এই লেখাটাকে আমি বড় ছোট যাই বলেন না কেন আমি করে নিতে পারতাছি, দেখুন। তো তাছাড়াও কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু যে সাইজ একটা অপশন আছে নিচে, এই সাইজ এখানে যাওয়ার পরে এখানে পার্সেন্টেজ আছে, আপনারা এটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন, আপনার প্রয়োজন মতো আপনি এটা বসিয়ে নেবেন, দেখতে পারতেছেন। তো আমি এটা সাধারণত 70 রেখে ওকে করে দিলাম। এখন আমি লেখাটার একটি কালার দিব, এই যে লেখাটা, এই লেখাটার একটি কালার দিব, দেখেন। এখন এখান থেকে আমি যে কোনো একটি কালার সিলেক্ট করে কালারটা দিয়ে দিব। এখানে টাচ করার সাথে সাথে দেখবেন কালারটা চেঞ্জ হইতেছে, দেখতে পারতেছেন। তো আমি এটা এই কালারে দিয়ে দিলাম। এখন আমি আবার এই লেখাটাকে একটু সুন্দর করার জন্য আমরা দেখেন ফ্রন্টে চলে যাব, ফ্রন্ট সিলেক্ট করব, ফ্রন্ট এই যে দেখেন ফ্রন্ট একটা অপশন, আমি এখান থেকে আমার পছন্দ মতো একটি ফ্রন্ট এখানে সিলেক্ট করব। যেমন আমি সাধারণত এই যে এটা দিলাম, এখন বর্তমানে দিয়ে ওকে করে দিব। দেখেন আমার লেখাটা কিন্তু এখন আগের থেকে কতটুকু সুন্দর হয়েছে, একটু মোটা দেখাচ্ছে এবং কি লেখাটা স্পষ্ট হয়েছে। তো এখন আমি আবার এই লেখাটাকে যে শার্ট নামে একটি অপশন আছে দেখেন, এইটা যখন আমি এনেবল করে দিব আমার লেখাটা দেখেন আরও সুন্দর স্পষ্ট আসছে। এখান থেকে আমি আবার কালার সিলেক্ট করতে পারবো আমার মনের মতো, যেমন দেখেন আমি এখানে টাচ করার সাথে সাথে কালারগুলো চেঞ্জ হইতেছে। তার নিচে দেখেন আর একটা অপশন আছে পার্সেন্টেজের, হ্যাঁ। তো এই যে অপশনটা, এটা আমি আমার মতো করে দিব, দেখতেই পারতেছেন। তো এটা আমি সাধারণত 4 দিব, 4 পর্যন্ত রাখবো। এখন ওকে করে দিব। দেখেন আমার লেখাটা আগের থেকে কত সুন্দর হয়েছে। তারপর আমি আবার দ্বিতীয়তে এই যে এই অপশনটা দিলাম, দ্বিতীয় অপশনটা এখন আবার এনেবল করে দেওয়ার পর দেখেন এখানে আমি আমার কালার দিতে পারবো আমার মনের মতো করে। তারপর ওকে করে দিব। আবার তৃতীয় যে অপশনটা আছে সেই তৃতীয় অপশনটাতে যে এনেবল করে দিতে পারবো, ঠিক আছে। দেখেন তো এখানে কিন্তু আমি আমার মনের মতো করে দিতে পারবো। এখন আমি এটাকে একটি ব্যাকগ্রাউন্ড দিব, এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করে দিলাম। এখন এই দেখেন আমি আমার ব্যাকগ্রাউন্ডের যে কোনো কালার দিতে পারবো, তো এই কালারটা দিয়ে নিলাম। তারপর আমি আবার এখানে কোনো কিছু লিখবো, তো আমি আবার টেক্সটে চলে যাব নতুন করে কোনো কিছু লেখার জন্য। তার আগে আমি ওটাকে আবার লক করে দিই, ঠিক আছে। লেয়ারে যায় আমি আবার ওই প্রফেশনালটাকে আমি লক করে দিলাম। এখন আমি আবার নতুন করে লিখবো টেক্সট, যে অপশনটা দেখতে পারতেছেন এখানে একটি চাপ দিব, চাপ দেওয়ার সাথে সাথে আবার এডিট, দেখুন এখানে আবার এখানে আমি লিখবো থাম্বনেল, ঠিক আছে। তো দেখতে পারতেছেন আপনি বাংলা ইংলিশ যাই লেখেন না কেন লিখতে পারবেন। তো এই লেখাটাকে এখন আমি আমার মতো করে সাইজটা ঠিক করে নিব, একটু বড় করে নিব। অবশ্যই লেখাগুলো যেন স্পষ্ট সেইভাবে করব। আবার সেই কালারে গেলাম, দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ করতেছি, তো আপনারাও ঠিক এইভাবেই করে নেবেন, ঠিক আছে। তো আমি আবার এই লেখাটাকে যদি দেখুন আমি যদি চাই এটাকে আবার কপি করতে পারবো, এই কপি বাটনে চাপ দেওয়ার সাথে সাথে এই লেখাটা কিন্তু কপি হয়ে যাবে, আরেকটি লেখা আবার আসবে। আমি কপি করব না, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমি দেখাইলাম। এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা যদি ইচ্ছা করেন একটু একটু করে প্রত্যেকটা বাটন দেখবেন কি কাজ করে, এক একটা এক এক কাজের জন্য। আমি আবার এই লেখাটা আমি আবার একটু সাধারণ মোটা করার জন্য, স্পষ্ট করার জন্য আমি আবার ওই যে স্টার একটা অপশন সেটাকে আবার এনেবল করব। আবার এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি কালার সিলেক্ট করে নেবেন, পার্সেন্টেজ বাড়াবেন কমাবেন, দেখবেন কোনটা বেশি সুন্দর হয়, লেখাগুলো স্পষ্ট আসে সেটা দিবেন। তো আমি আবার পরের অপশনটা এনেবল করে দিলাম। দেখেন এখান থেকে আমি আবার কালার সিলেক্ট করে নিলাম, দেখতে পারতেছেন। তো আপনাদের মনের মতো আপনারা কালার সিলেক্ট করে নেবেন, কোনো সমস্যা নাই। আপনারা যে কোনো কালার দিতে পারেন, যে কোনোভাবে সাজাতে পারেন, সেটা আপনার মনের মতো করে। আমি আবার তৃতীয় যে অপশনটা দেখতে পারতেছেন
এটা আবার এনেবল করে দেব। তো দেখেন এটা এনেবল করার পর আমি আবার এখান থেকে কালার চয়েস করে নেব, দেখতে পারতেছেন। এখন ওকে, এখন এই লেখাটাকে দেখেন আমি আবার যদি এই লেখাটাকে যে 3D অপশনে চাপ দেওয়ার সাথে সাথে দেখেন এটা কিন্তু যে কোনোভাবে আঁকা বাঁকা করা যাইতেছে, ঠিক আছে। দেখেন এই অপশনটা কিন্তু এই কাজের জন্য, আমি এটা সাধারণত এইভাবে দিলাম। আবার 3D টেক্সটে গেলাম, 3D টেক্সটে যাওয়ার পরে আমি আবার এই যে দেখেন এটা এনেবল করার সাথে সাথে দেখেন পিছনে একটা লেয়ার তৈরি হয়েছে, লেখাটার পিছনে লেয়ার তৈরি হয়েছে, ওই যে দেখতে পারতেছেন। তো আমি সাধারণত লেয়ারটা কমিয়ে রাখবো, 1% দিলাম। দেওয়ার পর আবার আমি এটাকে যে কোনো কালার দিতে পারি, আপনাদের মনের মতো করে নেবেন। তো আমি এটা শর্ট 100 অপশনে যখন আমি আবার গেলাম এটাকে এনেবল করে দিলাম। দেখুন এখানেও কিন্তু আপনার কালার যে কোনো একটি কালার সিলেক্ট করে নিতে পারেন, যেমন আমি এই সাধারণত এই কালারটা সিলেক্ট করলাম। এখন পার্সেন্টেজটা কমাবেন বাড়াবেন আপনার মনের মতো করে নেবেন, দেখবেন লেখাটা কোনটা দিয়া আপনার স্পষ্ট হয় বা সৌন্দর্য হয় সেটা আপনি আপনার মতো করে নেবেন, দেখতে পারতেছেন, ঠিক আছে। তো এটাকে এখন আমি আরেকটু পার্সেন্টেজ দিয়ে এখন আমি ওকে করে দিব। এটা আমি দেখব যে কোনটা আমার সুন্দর হয়, ওকে দিয়ে দিলাম। এখন এই লেখাটা আমি যদি ইচ্ছা করি যে এখানে আবার ব্যাকগ্রাউন্ড দিব বা আরও রিফ্লেকশন এই লেখাটার নিচে দিয়া দেখেন এলিমেন্ট করার সাথে সাথে যেমন গ্লাসের উপর একটি কিছু রাখলে নিচে দিয়ে শো করে, ঠিক এরকমভাবে শো করতেছে। তো এটা দিব না, যার কারণে আমি এখান থেকে চলে আসলাম ডিজেবল করে। এখন আমি এটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। দেখুন আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতেছি, আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন। দেখতে পারতেছেন এখানে পার্সেন্টেজে চাপ দিলে আপনার ওই বর্ডারটা ব্যাকগ্রাউন্ডের যে বর্ডারটা সেটাকে বড় ছোট করতে পারবেন, ঠিক আছে। এটা আপনাদের মতো করে আপনারা সাজিয়ে নেবেন। তবে আমি একদম সিম্পল সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি। আমি দেখুন আমার তামিল লেখাটা এখন কিন্তু স্পষ্ট, লেখাটা সুন্দরভাবে বাড়ছে, ঠিক আপনারাও তাই করবেন। তো আমি আবার এটাকে লক করে দিব, এই থাম্বনেল লেখাটাকে আমি আবার লক করে দিব, দেখতে পাচ্ছেন। তো আমি আবার নতুন করে কোনো কিছু লিখব, আমি আবার চলে যাব সেই টেক্সট অপশনে যাওয়ার পর আমি আবার এডিটে যাওয়ার পর এখানে আমি আবার লিখব তৈরি করুন, ঠিক আছে, তৈরি করুন। এটা আমি আবার এখানে নিয়ে আসলাম। আমি আবার সেম আমার মনের মতো করে আমি এটা কালার দিব, সাজিয়ে নিব। আপনারাও ঠিক তাই করবেন, যেরকম করলে আপনাদের সুন্দর হয় ঠিক এইভাবে করে নেবেন, দেখতে পারতেছেন। তো সব কাজ কিন্তু এই নিচের যে অপশনগুলো দেখতে পারতেছেন এই কাজগুলোই কিন্তু সবচেয়ে আপনার ইম্পর্টেন্ট বিষয়। এটা আপনাদের মতো করে আপনারা একটি একটি করে দেখবেন যে কোন অপশনটা কি কাজ করে, ঠিক আছে। তো তৈরি করুন লেখাটা আমি দেখতে পারতেছেন যে আমার মতো করে আমি সাজিয়ে নিচ্ছি, আপনারাও আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। দেখুন এখন এই যে এখান দিয়ে যে আমি যে লেখাটা লিখছি সেটা হচ্ছে মোবাইল দিয়ে প্রফেশনাল থাম্বনেল তৈরি করুন, ঠিক আছে। এখন আপনারা আপনাদের ভিডিওর উপর নির্ভর করে আপনারা আপনাদের থাম্বনেলের লেখাগুলা বা কোনো কিছু ছবি যা আপনাদের প্রয়োজন থাম্বনেলটা তৈরি করবেন। তো থাম্বনেল তৈরি করার জন্য একমাত্র এটাই কিন্তু আমাদের পারফেক্ট কাজ করে। বিশেষ করে আমি নিজেও কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে থাম্বনেল তৈরি করি, ঠিক আছে। আমার ভিডিওর জন্য আমি এটা দিয়েই কিন্তু আমি থাম্বনেল তৈরি করি, দেখতেই পারতেছেন। এটাও কিন্তু আমার অলরেডি একটা থাম্বনেল তৈরি হয়ে যাচ্ছে আমার এই ভিডিওটার জন্যই আমি থাম্বনেলটা তৈরি করতেছি, শুধু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, কোথাও কোনো স্কিপ না করে, তাহলে আপনারা আশা করি থাম্বনেল বানাতে পারবেন, কোথাও কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। প্রফেশনালিভাবে অবশ্যই আপনারাও পারবেন, ঠিক আছে। তো দেখুন আমিও কিন্তু সেই একই প্রসেস, ভিন্ন কোনো প্রসেস নাই, একই প্রসেস আমি কিন্তু ব্যবহার করতেছি। দেখেন খুবই সহজে A to Z আমি
এই লেখাটা দিয়ে দিলাম। এখন এই লেখাটাকেও আমি আমার মতো করে সাজিয়ে নিব। ঠিক আপনারাও এভাবে সাজিয়ে নেবেন, যেভাবে আমি সাজিয়ে নিচ্ছি। কালার বা এটার ফ্রন্ট বলেন, যা আপনার যেটা ইচ্ছা সেটাই আপনি সাজিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। লেখাগুলার যেভাবে স্পষ্ট হয় থাম্বনেলের মধ্যে বুঝতে যেন সহজ হয়, আর এমনভাবে একটি থাম্বনেল তৈরি করবেন যেন আপনার এই থাম্বনেলটা দেখে যেন একজনে আপনার এই ভিডিওটা দেখতে আকৃষ্ট করে। এই থাম্বনেলের উদ্দেশ্য কিন্তু এটা। আর থাম্বনেলগুলো যত ভালো হবে, আপনার সুন্দর হবে, ততই কিন্তু আপনার ভিডিওটা ভিউজ বাড়ার সম্ভাবনা থাকে। তো দেখুন আমি কিন্তু এটি তৈরি করে নিচ্ছি। মোবাইল দিয়ে প্রফেশনাল থাম্বনেল তৈরি করুন খুবই সহজে, A to Z। মানে থাম্বনেল শেখার মতো যে একটি বিষয়, সেটা কিন্তু আমি A to Z এখানে আপনাদের মাঝে একটু সময় বেশি হলেও আমি কিন্তু এই কাজটি করে দেখাচ্ছি। আপনারা ঠিক এইভাবে করে নেবেন। দেখুন আমি এটি যা ইচ্ছা আমি তাই করতে পারতাছি এখানে, ঠিক আছে? আপনারাও কিন্তু ঠিক তাই করে নেবেন। তো এখন আমি এটাকে ওকে করে দিলাম। দেখুন খুব সুন্দর কিন্তু আমার একটি থাম্বনেল তৈরি হয়ে গেছে। আপনাদের সামনে কিন্তু আমি থাম্বনেলটা তৈরি করলাম। তো আশা করি আপনাদের ভিডিওটা একটু সময় বেশি হলেও আপনাদের উপকার আসছে। তো দেখুন আমি আবার প্রতিটা লেখা এখানে লক করে দিব যেন লড়াচড়া না করে, কারণ নতুন কিছু লিখতে গেলে আমি আবার যদি এটা ইচ্ছা করি লেখাগুলো লাড়ানোর, তা আমি আবার লকটা লেয়ারে যায় ছুটিয়ে নিব। দেখতে পারতেছেন। এখন আমি লিখতেছি এখানে নিউ ভিডিও 2022, ছোট্ট করে এটা আমি বসিয়ে দিব। এই সাইজটা আমি ছোট করে নিলাম। দেখুন ছোট করে বসিয়ে নিলাম। আমার কিন্তু অলরেডি একটি থাম্বনেল তৈরি হয়ে গেছে, ঠিক আছে? আপনারাও কিন্তু আপনাদের মতো করে থাম্বনেল তৈরি করবেন। আর থাম্বনেলগুলো কিভাবে ভিডিওর সাথে অ্যাড করতে হয় বা আপলোড করতে হয়, আপনারা এর উপরেও ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকটাই উপকারে আসবে। একটি থাম্বনেল তৈরি করার জন্য একটি অ্যান্ড্রয়েড ফোনই যথেষ্ট। আমার সাধ্য অনুসারে আমি একটি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আমি একটি থাম্বনেল তৈরি করে নিলাম, দেখতে পারতেছেন, ঠিক আছে? তো এটা আসলে তেমন কোনো বিষয় না, জাস্ট একটু নলেজ খাটাবেন যে আসলে কোন অপশনটা কি আছে। এখন আমি এটা সেভ করব। দেখেন উপরে একটি অপশন আছে মেমোরি কার্ডের মতো, সেখানে চাপ দেওয়ার সাথে সাথে এই যে একটি অপশন আসলো, সেই অপশনটির নিচে লেখা আছে সেভ এজ ইমেজ। সেভ এজ ইমেজে আমি চাপ দেওয়ার সাথে সাথে আমি আবার দেখবো এখানে আমার থাম্বনেলের সাইজটা সঠিক আছে কিনা। আমি সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন আছে সেভ টু গ্যালারি। এই সেভ টু গ্যালারিটা আমি ওকে করে দেওয়ার সাথে সাথে আমার এই থাম্বনেলটা কিন্তু আমাদের ফোনের যে গ্যালারি থাকে সেখানে কিন্তু সেভ হয়ে গেছে। চলুন আমরা দেখি এটা সেভ হয়েছে কিনা। দেখতে পারতেছেন এটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য।